আমরা কেন পাঁচটা দিন স্যার আমি এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাউকে রাজনীতি করা দিব না, কাউকে রাজনীতি করতে দিব না। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা অপরাজনীতি চালু করছেন, আপনারা অপরাজনীতি চালু করছেন, আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনের সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। আর প্রিন্সিপাল যদি শিকার হয় তাহলে তারা কেন সিট দিতে হবে? আপনি চিনেন স্যার, তাকে আপনি চিনেন স্যার, আপনি চিনেন স্যার, সেই লোক ছাত্রদলের 9 নং সহসভাপতি আছে। একটা হচ্ছে অমরিক সুমন, সেখানে একজনকে সিট দেওয়ার জন্য মানে বারবার করে প্রেশারাইজ করা হচ্ছে। 7 জনকে প্রেশারাইজ করা হচ্ছে, এর মধ্যে একজন হচ্ছে আল্লাহর রহমতে তার বয়স 40-এর কাছাকাছি হবে, এবং তার হচ্ছে তিনি হচ্ছে শুধু ছাত্রদল না, তিনি হচ্ছে যুবদলের কয়েকদিন আগে। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সেই 90-এর গণরুম গেস্টরুম এবং ছাত্রলীগের গণরুম গেস্টরুম ফেরাতে যাচ্ছে কতিপয় আধু ভাইয়েরা। সুপ্রিয় দর্শক, 2005-6 সেশনের শিক্ষার্থী, আপনি চিন্তা করেন আজ থেকে 20 বছর আগের শিক্ষার্থী যারা, তারা আজ সিট বরাদ্দ পাচ্ছে। অন্যদিকে যারা বর্তমানে অর্থাৎ নতুন শিক্ষার্থী, তারা সিট পাচ্ছে না, আকার করতেছে, কান্না করতেছে ডাকসু নেতাদের কাছে এসে। ইন্টারিম সরকারের আমলে এই আধু ভাইয়েরা কিন্তু সিট পায়নি, কিন্তু এই সরকার আসার সাথে সাথে অসংখ্য আধু ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিট দখল করে বসে আছে, এবং সেখানে গণরুম গেস্টরুমের যে কালচার সেটি ইতিমধ্যেই চালু করেছে এবং শিক্ষার্থীদেরকে র্যাগিং করতেছে। এটির প্রতিবাদ করার কারণে সেই আধু ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কাইম সহ ডাকসুর নেতাদের উপরে চড়াও হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন। আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। তার আগে রংপুর বিশ্ববিদ্যালয়ের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেখানে একজন শিক্ষক তিনি একজন ছাত্রকে, সেই ছাত্র তিনি বলতেছেন যে আমাদের এই রংপুর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ। সেই বিশ্ববিদ্যালয়ে একটি রাজনৈতিক দল অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা এখন প্রোগ্রাম করবে, যেটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ। সুপ্রিয় দর্শক, তার প্রতিবাদ করার কারণে প্রকাশ্যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিচ্ছে। একটু দেখেন। যখন এনসিপি নিতে আসে তখন তো পাঠানো না স্যার, আমরা কেন পাঁচটা দিন স্যার আমি এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাউকে রাজনীতি করা দিব না, কাউকে রাজনীতি করতে দিব না। এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা অপরাজনীতি চালু করছেন, আপনারা অপরাজনীতি চালু করছেন, আপনি সেইটা বলেন। আপনি তাহলে চাটাচাটির কথা বলতেছেন, আপনারাই দেন, আপনারাই চাটাচাটি করেন, আমরা কেন চাটাচাটি করি না? সুপ্রিয় দর্শক, একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থী তিনি সঠিক কথা বলতেছেন, তুলে ধরতেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি তিনি তুলে ধরতেছেন, ঠিক তখনই তাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। অর্থাৎ যে নিয়ম শৃঙ্খলা মানবে তাকে শিবির বলে আখ্যা দেওয়া হবে। এটা আওয়ামী লীগের নিয়ম, আওয়ামী লীগের রীতি, আওয়ামী লীগের ট্যাগ, এবং সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতাদের উপরে চড়াও হয়েছেন, মানে গায়ে হাত দেওয়া বাদে সবকিছু করেছে এই আধু ভাইয়েরা। আমরা চলুন দেখে আসি বিস্তারিত। কিন্তু বর্তমানে যে ঘটনাটা ঘটেছে যে স্যার এখানে স্যার যে ঘটনাটা বলা হচ্ছে, যারা ফার্স্ট ইয়ারে যারা ভুক্তভোগী বলে দাবি করা হচ্ছে বিভিন্ন নিউজে, তারা তো কিছু বলতেছে না। তো তাহলে প্লিজ আমাদের ভিপি সাহেব কি স্যার মানে কোনো মানে দৈব বাণী পেয়েছেন যে ওনার কাছে কোনো জিব্রাইল আজরাইল এসে কি বলে গেছে যে এরকম কিছু হচ্ছে? একটু এই তোমাদের কথা বলো এই এইটা নিয়ে কিন্তু ক্লাসে যাও না, কথা বলো তারা এখানে আসছে মত করতে। আরে কিসের আমার সঙ্গে মত করে কি করবে? না না না
শুনতে হবে সিসিটিভিটা এখন বের করতে হবে। আনান কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আনান কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা, আপনি এখন সিসিটিভি বের করেন। আমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? এই তোমরা তো মারা দিতে পারো। আপনি এখন সিসিটিভি বের করেন। এখন সিসিটিভি বের করেন। তুমি হাত এরকম করে কথা বলো। তুমি কি আমাকে ভয় দেখাইবা? হ্যাঁ, এটা কেমন কথা? একজন এখানে বিবি রইছে এখানে। এই তোমার ডাকসর বিবি আছে এখানে। তুমি যেমন ভয় দেখাবে, আমি ভয় পাই না। না, এরকম করো না। বসো 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 বসো। এই বসো বসো প্লিজ, বসো বসো। একজন ডাকসর বিবি আছে সেখানে, তোমরা কথা বলবে না। উনি আছে, তোমার সাথে আমি কথা বলতেছি। আমার লোক তুমি এখানে আসো। বসো 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 ভাই, বসো। আমি দুইটা লাইন আমাকে ভয় দেখাই না। আমি কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তোমাকে মেরে ফেলতে পারো। আপনাকে কে ভয় দেখাচ্ছে? এই যে এখনই বললাম, দেখেই যাবো। স্যার, আমরা আপনার সাথে আলাপ করতে আসছি কিনা স্যার? আপনার কথা কি শিওর, শিওর। তাহলে আমরা আলাপ করতে আসছি। আমরা কথা কি বলে আসছি? আমরা আপনার আলাপ করতে চাই। হ্যাঁ। শিক্ষার্থীরা আমাদের অভিযোগ দিচ্ছে, আমরা আলাপ করতে চাই। আমি তো সেজন্য তো সাগরে গ্রহণ করছি। আমি ইয়ে আসছি। আমাদের নিউট্রেন করতেছেন স্যার। আমরা কেন কেন আপনি তোমরা বলতেছো, আপনি ভয় দেখাতে চান। এই যে ভয় দেখালো আমাকে। আমি এখানে দেখে যাবো। আমি বলি একজন সে এখানে একজন ওয়ার্ডেন তাকে এভাবে বলতে পারে না। এটা বলতে পারে না। তাকে এভাবে কেন বলবে? সে একজন শিক্ষক, একজন স্যার, তাকে কিভাবে আমরা দেখেই স্যার বলবো? আপনারা প্রশাসন নিজের হাতে তুলে নিতে পারবেন না। প্রশাসনকে আপনারা তুলে নিতে পারবেন না। আমি কার বিরুদ্ধে কথা বলছি? আমাদের কাছে অভিযোগ আসছে, স্টুডেন্টরা মেসেজ পাঠাইছে, নিউজ হয়েছে পত্রিকার বরাত। এর ভিত্তিতে আমরা স্যারের কাছে আসলাম, স্যারকে ফোন দিছি, ফোন দিয়ে আসলাম। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, সিসিটিভি আছে, সেটা আইডেন্টিফাই করে আপনি ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমি বুঝলাম না এইটার জন্য আমার বন্ধুরা কেন হচ্ছে, মানে বন্ধুদের দাবিটা কি? আমরা তো সবার দাবি একই। তো এইটা নিয়ে তো এইভাবে হচ্ছে এই দাবি, একই দাবি নিয়ে সবার তো যদি একমত হয়, তাহলে তো এটা নিয়ে চিল্লাচিল্লি করে তো আমি আর কিছু দেখি না। ফলে সিট দেওয়া হয়েছে আমার জন্মসাল 2003। আমার জন্মসাল আমার বলতে কোনো আপত্তি নেই। আমার 2003 সাল জন্ম, 2005-06 জন্ম, আমার 2 বছর যারা পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে হলে সিট দেওয়া হয়েছে। এমনকি ঘাটাঘাটি করলাম যে এরা কিসের ভিত্তিতে সিট পেয়েছে। আমাদের আমরা খোঁজ খবর নিলাম, শুনতে চাইলাম যে এরা কিসের ভিত্তিতে সিট পেলে। আমরা তৎকালীন যিনি উপাচার্য ছিলেন তার যে এসেছি অনেকবার, তাকে আমরা বললাম স্যার বলে দিতে আমার সিদ্ধান্ত নেই নেই বা সিদ্ধান্ত নিতে বল কার কিসের ভিত্তিতে নিল? এরা ফেস্টিভ্যাল জামানায় অনেক নির্যাতিত ছিল। আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনের সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে
ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। এইটা কি ধরনের আর ফেসিবাদী নির্যাতনের শিকার হয় তাহলে তারা কেন স্বীকৃতি হবে? সেই লোক তারা আপনি চিনেন স্যার, তাকে আপনি চিনেন স্যার, আপনি হাসতেছেন, আপনি চিনেন স্যার। সেই লোক ছাত্রদলের 9 নং সহসভাপতি এবং 5-6 সেশন এবং আমার ছাত্রদলের বড় ভাই আমার সভাপতি শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা আছে তার থেকেও সিনিয়র, আমার সভাপতি রাকিব ভাই তার থেকেও সিনিয়র। সেই আল্লাহর বান্দা এখন বলে আছে। আজকে আবার হচ্ছে এই যে আপনার শহীদ ওসমান হাদি হলে সেও 5-6 সেশন 6-7 সেশনে দেখেন সে কিভাবে ফেসিবাদের নির্যাতনে 6-7 সেশন নির্যাতন ছিল এবং 9 সাল পর্যন্ত আরামসে সেশন চলছে। সে এখন ফার্স্ট ইয়ারে থেকে সে ফার্স্ট ইয়ার থেকে এখন কন্টিনিউ করছে। এত বছর সে সুইডেন সম্ভবত বিদেশে একটা ছিল, ব্যবসা বাণিজ্য করছে। এখন আইসা হলে একটা রুম নিয়ে রাখছে। তারপরে আপনার এটা তো হলগুলোতে আছে। একটা হচ্ছে অমর একুশ হল, সেখানে একজনকে সিট দেওয়ার জন্য মানে বারবার করে প্রেশারাইজ করা হচ্ছে। 7 জনকে সিলেকশন করা হচ্ছে। এর মধ্যে একজন হচ্ছে আল্লাহর রহমতে তার বয়স 40-এর কাছাকাছি হবে এবং তার হচ্ছে তিনি হচ্ছে শুধু ছাত্র দল না, তিনি হচ্ছে যুব দলের ক্ষেত্রে কয়েকদিন আগে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন বিষয়গুলো। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।